অনেকেরই তোমাদের মনের ইচ্ছে অ্যানিভার্সারি চকলেট আর বার্থডে চকলেট বানাবো, কিভাবে প্রফেশনালি প্যাকিং করব সেটা বুঝে পাও না। চলো আজকে সেই রেসিপি তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি আমি সম্পূর্ণটা। দেখো এখানে আমি দুটো বাটির মধ্যে রেড কালার আর ইয়েলো ক্যান্ডি কালার নিয়ে নিয়েছি। অবশ্যই কিন্তু ক্যান্ডি কালার ইউজ করতে হবে। এখানে এক প্যাকেট আমি হোয়াইট কম্পাউন্ড চকলেট নিয়ে নিয়েছি। আমি 2 এর চকলেটটা ইউজ করি, তোমরা সবাই জানো। আর দেখো এখানে খুব ভালো করে মেল্ট করে নিয়েছি আমি, 30 সেকেন্ড করে রেখে ওটিজির মধ্যে মেল্ট করে নিয়েছি। এরপর খুব ভালো করে দেখো আমি স্পুনের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। এখানে রেড কালারটা খুব ভালো করে কিন্তু মাখিয়ে নিতে হবে, যেন নিচের অংশে কালার না থাকে। দেখো এখানে স্কিন কালার করবার জন্য ইয়েলো কালার রেডি করে নিয়েছি। এরপর টেডি চকলেট ছিল, অ্যানিভার্সারি চকলেটের সাথে আমার কাছে 6টা টেডি বিয়ার চকলেটেরও অর্ডার এসেছিল, একই সাথেই আমি প্যাকিং করেছি। দেখো এখানে খুব সুন্দর করে টেডির চোখ নাকগুলো করে নিয়েছি। এখানে ব্ল্যাক চকলেট আমি মেল্ট করে পাইপিং ব্যাগের মধ্যে ভরে নিয়েছি। এখানে আমি যে কাপল মোল্ডটা ইউজ করছি, তোমরা অনলাইনে অনায়াসেই পেয়ে যাবে। এই ধরনের অনেক রকমের কাপল মোল্ড সিলিকনের পাওয়াই যায়। আর এখানে দেখো স্কিন কালারটা, সমস্ত কিছু কালার গুলো যে আমি রেডি করেছি পাইপিং ব্যাগের মধ্যে ভরেই কিন্তু ইউজ করছি। এই টেকনিকটা কিন্তু কখনোই মিস করো না, পাইপিং ব্যাগের মধ্যে ভরে নিয়েই কাজগুলো করো, তাহলে কিন্তু পারফেক্ট একটা এফেক্ট আসবে। স্পুনের মধ্যে একদমই আসবে না এই চকলেট মেকিং করতে গিয়ে। যে অংশগুলোতে স্কিন কালার দেওয়ার আমি দিয়ে দিয়েছি। এরপর দেখো ম্যানের যে কোটটা সেটা ব্ল্যাক কালারের করবার ছিল, তো আমি সেটা করে নিয়েছি। তোমরা যে কোনো কালার ইউজ করতে পারো। এখানে হোয়াইট কম্পাউন্ড চকলেট মেল্ট করে নিয়ে তার সাথে ব্লু ক্যান্ডি কালার মিশিয়ে নিতে পারো। ব্লু কালারেরও তোমরা এখানে কিন্তু ম্যানের যে কোট সেটা করে নিতে পারো। আমি এখানে ব্ল্যাকই করে নিয়েছি। এরপর যে দেখো ব্রাইড, তার যে রেড কালারের লেহেঙ্গা সেটাই করে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু কালারটা ভালো করে মিশিয়ে নেবে, আবারও বলছি আমি, তাহলে কিন্তু পারফেক্ট ভাবে কাজগুলো আসবে। এখানে দেখো আমি ভালো করে ম্যানের পায়ের যে বুটটা সেটাও করে নিয়েছি। সাইডের অংশ থেকে কিন্তু যে যে জায়গাগুলোতে রেড কালারের চকলেট ইউজ করার সেগুলোতে করে দিয়েছি। এরপর ড্রাই করতে রেখে দিয়েছি। প্রথমেই টেরিটা দেখো আমি রেডি করে নিয়েছিলাম যে যে অংশগুলোতে এফেক্ট দেওয়ার, তো সেটা ড্রাই হয়ে যাওয়ার পর পুরো বেশ যে হোয়াইট চকলেট সেটা ঢেলেছি। এখানে দেখো ব্রাইড আর গ্রুমের যে কাপল মোল্ডটা সেটাও খুব সুন্দর করে সেট হয়ে গেছে। যেগুলো আমি হাইলাইট করেছিলাম চকলেটগুলো সেট করতে অবশ্যই রাখতে হবে 10 থেকে 15 মিনিট, এমনি নর্মাল রুম টেম্পারেচারে। তারপরেই দেখো ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি। খুব সুন্দর করে দেখো এখানে আমি হাত দুটো করে নেব। এখানে কাপল হাতের মোল্ডও আমি কিনে নিয়েছিলাম। স্কিন কালারের চকলেটটা আমি হাতগুলোর মধ্যে দিচ্ছি। এখানে ম্যান আর ওমেন দুজনের হাতেই স্কিন কালারের চকলেটটা দেখো স্প্রেড করে নিচ্ছি খুব ভালো করে। আর এখানে ওমেনের রেড কালারের আমি হাতের জামাটা রেখেছি, ম্যানের জামা রেখেছি ব্ল্যাক কালারের কোটের যে হাত সেটাই রেখেছি। দেখো এখানে আমি সমস্তটাই শেয়ার করছি ধীরে ধীরে। তোমরা যারা নতুন বন্ধু আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আমার এই চকলেটের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে, আর বাড়িতে অবশ্যই কিন্তু সহজভাবে এই চকলেটগুলো বানাতে পারো মোল্ড কিনে নিয়ে। ধীরে ধীরে ট্যাপ ট্যাপ করে নিতে হবে একটু, যাতে যে অংশগুলো ফাঁকা রয়ে যাবে সেগুলো যেন পূরণ হয়ে যায়। আর এই চকলেটটা খুব ভালো করে সেট হয়ে গিয়েছিল। তারপরেই দেখো এখানে আমি বেস চকলেটটা পোরিং করে নিচ্ছি সম্পূর্ণ অংশে স্পুনের সাহায্যে। ধীরে ধীরে এখানে কিন্তু স্প্রেড করে নিতে হবে, বেশি তাড়াহুড়ো করা যাবে না, তাহলে নিচের চকলেটগুলো উঠে চলে আসবে। খুব ভালো করে আমার এখানে সেট হয়ে গেছে। আমি ফ্রিজের মধ্যে রেখে সেট করেছি 30 মিনিটের জন্য রেখেছিলাম। প্রত্যেক কটা চকলেটই সুন্দর করে সেট হয়ে গিয়েছিল। আর আমি এগুলো ডিমোল্ড করে নিয়েছিলাম, সেই জন্যই মোল্ডটা আবার দেখিয়ে দিয়েছি তোমাদেরকে। খুব সহজেই ডিমোল্ড হয়ে যাবে যদি সেট হয়ে যায় ভালো করে। দেখো এখানে র্যাপিং পেপারেও আমি র্যাপ করে নিয়েছি। এইভাবে র্যাপিং পেপারে র্যাপ করেই কিন্তু চকলেট গুলো ডেলিভারি করতে হবে। এমনি খালি খালি চকলেট কখনোই বক্সের মধ্যে দেওয়া যাবে না, তোমরা আগেও অনেক ভিডিও দেখেছো। এইভাবে আমি দেখো প্রিন্ট আউট করে নিয়েছি কাপড় যে মোল্ডের চকলেট গুলো, ওগুলো আমি কাপড় যে পিকচার হয় সেটাই এখানে প্রিন্ট আউট করেছি। আর এখানে ছোট্ট ছোট্ট টেডি কয়েকটা এখানে প্রিন্ট আউট করে নিয়েছিলাম। একটু ফাঁক দিয়ে জায়গা রেখে করতে বলেছিলাম আমার হাজবেন্ডকে, কারণ চকলেট গুলো এখানে ভরার পরে যেন খুব সুন্দর করে একটা দেখা যায় টেডির
যে ফেসটা সেটা, সেজন্যই দেখো ও করে দিয়েছে সেই অনুযায়ী। আর আমি এখানে টেডির চকলেট গুলো রেখে দিয়ে খুব ভালো করে দেখো মুড়ে নিয়ে সেলো টেপ দিয়ে আটকে নিচ্ছি যাতে খুলে না যায়। এভাবেই কাজগুলো করবে, একেবারে প্রফেশনালি একটা কাজ রেডি হবে। ভালো করে বক্সের মধ্যেও কিন্তু এটা ভরে সেটিং করতে হবে পেপার গ্লাস দিয়ে। এখানে এবার কাপাল যে আমি হাত দুটো আর মোল্ডের মধ্যে চকলেট রেডি করেছিলাম সেগুলোও দেখো আমি খুব ভালো করে র‍্যাপ করে নিচ্ছি। আর সেলো টেপ দিয়ে কিন্তু অবশ্যই সিকিউর হয়ে যেতে হবে, নাহলে কিন্তু খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। চকলেট গুলো র‍্যাপিং করবার সময় আমি একা একা পারছিলাম না, আমার হাজবেন্ডও এসে আমাকে একটু সহযোগিতা করছিল। এরপর ডেলিভারি করবার পালা। আর এভাবে র‍্যাপ করে কিন্তু আমি ওভারনাইট ফ্রিজারের মধ্যে রেখে দিয়েছিলাম চকলেট গুলো। ভালো করে কিন্তু পেপার গ্লাস দিয়েই এই চকলেট গুলো ডেলিভারি করতে হবে, নাহলে ডেলিভারির সময় এগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে যদি দূরত্বটা অনেক দূর হয়। কিন্তু আমার এটা কাছেই দেওয়ার ছিল তমলুকে, তবুও আমি ভালো করে পেপার গ্লাস দিয়ে চকলেট গুলো প্যাকিং করে নিয়েছি। এরপর কাপল মোল্ডের যে বক্সটা ছিল তার মধ্যে দুটো কাপলের ছবি দেখো সেলো টেপ দিয়ে খুব ভালো করে আটকে দিচ্ছি, যাতে বক্সটা খুলবার সময় একটু অ্যাট্রাকটিভ লাগে আর দেখতেও ভালো লাগে আর একটু প্রফেশনালি লাগে। এভাবে টেডি ছটাও দেখো আমি ভরে নিয়েছি খুব ভালো করে। যদি ভালো লাগে আমার এই চকলেটের রেসিপি, প্লিজ চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দোকানে আর যাওয়ার কোনো প্রয়োজন হবে না যদি বাড়িতে এরকম ধরনের চকলেট বানিয়ে ফেলো নিজের অ্যানিভার্সারি কিংবা বাচ্চার জন্মদিন বা প্রিয়জনকে কাউকে গিফট দিতে। নিজের হাতে বানানো চকলেটের মজাই আলাদা। সবাই খুব ভালো থেকো, অনেক ধন্যবাদ তোমাদের।